নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকে বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেলার মহিলা সংগঠনের কর্মী সভায় হরিপালে মন্ত্রী চন্দ্রিমা। প্রয়োজনীয় নথিপত্র নেই, বন্ধ হলো চন্দননগর হাসপাতালের ক্যান্টিন। আসছে বিস্তারিত খবরে। হরিপালের তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত কর্মী সভায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। মন্ত্রী বাচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ জেলার একাধিক নেতৃত্বরা। হরিপালে তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল এক কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত হয়ে মৌলালিতে প্রদেশ কংগ্রেসের সদর বিধান ভবনে বিজেপি নেতা রাকেশ সিংহ তার অনুগামীদের নিয়ে যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে তার তীব্র বিরোধিতা করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোন দলের কোন কর্মীর এই ধরনের ঔদ্ধত্য করা উচিত নয় এবং মানুষ তা পছন্দ করে না। তিনি এ বিষয়ে আরো বলেন, আমি বিষয়টা দেখিনি, কিন্তু যে গেছে বলছেন তিনি তো আগেই কংগ্রেস করতেন, তিনি হয়তো এখন অন্য দল করছেন, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু এই ধরনের দৌরাত্ম্য করা কোনো রাজনৈতিক দলের উচিত না। অন্যদিকে এসআইআর নিয়ে চলা বিতর্কের জেরে মন্ত্রী জানান, এসআইআর নিয়ে রাজনীতি চলছে। বিহারে 65 লক্ষ ভোটার বাদ যখন ভোটার লিস্টে নাম তুলতে যাওয়া হয় তখন লিখিত তথ্য জমা দিতে হয়, তাহলে এইভাবে কি করে পেন্সিল দিয়ে কুচকুচ করে নাম কেটে দেওয়া সম্ভব? নাম কাটতে গেলেও তো তাকে একটা শুনানি দিতে হয়, সেটাও তো দেওয়া হচ্ছে না, ফলে মানুষকে রাজনৈতিক শিকার হতে হচ্ছে। আর এইভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে সমস্ত নিরপেক্ষ সংস্থাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে, আমরা তার তীব্র বিরোধিতা জানাচ্ছি। আমি বলতে চাই যে কোনো দলেরই কোনো কর্মী তাদের এই ধরনের ঔদ্ধত্য কখনো কখনো মানুষ পছন্দ করে না, কখনো হওয়া উচিত। আর যে গেছে বলছেন আপনি, আমি জানি না ঘটনাটা, কারণ আমি তো দেখিনি। তিনি তো কংগ্রেসই করতেন, তিনি তো আগে কংগ্রেসেই ছিলেন, তিনি এখন হয়তো অন্য দল করছেন, সেটা তার ইচ্ছে, তিনি করেছেন, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু এই ধরনের দৌরাত্ম্য করা কোনো রাজনৈতিক দলেরই কখনো উচিত। এসআইআর নিয়ে তো অবশ্যই রাজনীতি করছে, কারণ এই যে ভোটার বাদ দিয়েছে বিহারে, আপনারা দেখেছেন যে 65 লক্ষ ভোটার বাদ। তো আপনি যখন নাম লেখাতে যান, মানে ভোটার লিস্টে নাম তুলতে যান, আপনাকে লিখিত তথ্য দিতে হয়। এবার আপনার ভোটার লিস্টে নাম রইল, তারপরে তাকে কেটে দিচ্ছে, তো কেটে কি পেন্সিল দিয়ে কুচকুচ করে কেটে দেওয়া যায়? নাকি তাকে কেটে দিতে হলে তাকেও একটা শুনানি দিতে হয়, সেই শুনানি তো কেউ দিচ্ছে না। কেন কাটছে, কি জন্যে কাটছে? ফলে স্বাভাবিকভাবে এগুলো রাজনৈতিক শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর নিরপেক্ষ সংস্থাকে তার উপরে করায়ত্ত করবার যে ঘৃণ্য প্রচেষ্টা বারে বারে আমরা দেখি। সব নিরপেক্ষ সংস্থাকে নিজেদের এখতিয়ারের মধ্যে নিয়ে আসতে চায় কেন্দ্রের সরকার, আমরা তার তীব্র বিরোধিতা করি। এদিনের কর্মী সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী বাচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না সহ হুগলি জেলার একাধিক নেতৃত্ববৃন্দরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও উত্তরপাড়ায় চুরির চেষ্টা, গ্রেপ্তার দুজন। ধৃত বছর 23-এর শম্ভু যাদব ও বছর 20-এর রোহিত গুপ্তা। এদিন তাদের দুজনকেই পেশ করা হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। উত্তরপাড়ায় চুরির চেষ্টায় দুজনকে ধরে আদালতে পাঠালো পুলিশ। বেশ কিছুদিন যাবৎ চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে। মূলত ফাঁকা বাড়ি পেলেই চোর বাড়িতে ঢুকে সোনাদানা, টাকা পয়সা লুট করে। সম্প্রতি প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতেও পদ্মশ্রী পদক সহ একাধিক পদক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় সাড়া পড়ে যায় রাজ্য জুড়ে। তদন্তে নেমে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা এবং উত্তরপাড়া থানার স্পেশাল টিম রিষড়া এবং শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করে মোট 3 জনকে। উদ্ধার হয় পদ্মশ্রী সহ একাধিক পদক। তারপরে আবারও হিন্দমোটরে এক নাট্যশিল্পীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর ফের চুরির চেষ্টা হয় উত্তরপাড়ার একটি ফাঁকা বাড়িতে, কিন্তু এলাকার লোক টের পেয়ে যাওয়ায় চোরের দল এই যাত্রায় খালি হাতেই পালিয়ে যায়।
সেই ঘটনা তদন্তে আবারও সাফল্য পেল উত্তরপাড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হলো ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 যুবককে। একজনের নাম শম্ভু যাদব, বয়স আনুমানিক 30 বছর। অন্যজনের নাম রোহিত গুপ্তা, আনুমানিক বয়স 20 বছর। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। তবে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বারংবার আবেদন জানানো হচ্ছে, বাড়ি খালি রেখে কোথাও গেলে যেন পুলিশকে জানিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী। জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে পালিত হয়ে গেল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 49তম প্রয়াণ দিবস। এদিন এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ বহু বিশিষ্টজনেরা। এদিন বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। এদিন কবির জীবনী বিষয়ক বিশেষ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচি। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কলা কুশলীদের প্রচেষ্টায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠানও। নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠের মধ্য দিয়ে পালিত হল আজকের দিনটি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী হুগলি চুঁচুড়া পৌরসভায় আয়োজিত হল। উপস্থিত ছিলেন পৌর প্রধান সহ পৌরকর্মীরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকীতে চুঁচুড়া পৌরসভায় শ্রদ্ধা জ্ঞাপন পৌর প্রধানের। 1976 সালের 29 আগস্ট মহাকালের পথে বিদায় নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ তার 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি হুগলি চুঁচুড়া পৌরসভাতেও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। চুঁচুড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পৌরপ্রধান অমিত রায়। উপস্থিত ছিলেন উপপৌর প্রধান পার্থ সাহা, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ পৌরসভার অন্যান্য কর্মীরা। আবেগঘন মুহূর্তে এক পথ চলতি ভবঘুরের সঙ্গীত পরিবেশন করে কবিকে শ্রদ্ধা জানান, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন, কাজী নজরুল ইসলামের চিন্তাধারা, সাহিত্য এবং সঙ্গীত আজও সমান প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে কবির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে। প্রয়াণ দিবস আপনারা সবাই জানেন, স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেসব বিদ্রোহী কবিতা লেখার জন্য ওনাকে কারাবরণও করতে হয়েছিল এবং তারপর উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছিলেন। দীর্ঘদিন তিনি সেই অবস্থায় কলকাতার বাড়িতে ছিলেন। তার 2 ছেলে কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ, দুজনেই খুব প্রীতি এবং তারা একজন বড় গীতারিস্ট এবং একজন কবি আবৃত্তিকার। আর কল্যাণী কাজী, তিনিও যথেষ্ট গান বাজনাতে পারদর্শী, তারাও এখানে এসছেন। এবং নজরুলকে আপনারা জানেন যে ইংরেজদের বিরুদ্ধে লেখার জন্য তাকে বন্দী হয়ে চুঁচুড়ার জেলে থাকতে হতো। আমরা জন্মদিনে সেখানে যাই সম্মান শ্রদ্ধা জানাতে। সেই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী মিলনশীল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। দীর্ঘদিন ধরে লিভার ও ডায়াবেটিস জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের কর্মী মিলনশীলের অকাল প্রয়াণে শোকের ছায়া। মাত্র 52 বছর বয়সে প্রয়াত হলেন একসময়ের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মিলনশীল। দীর্ঘদিন লিভার ও ডায়াবেটিস জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল গভীর রাতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল কংগ্রেস পরিবার সহ ক্রীড়া মহলে। বাম আমলে চুঁচুড়ার দক্ষিণপন্থী তথা বর্তমানে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের হাত ধরে তৃণমূলের সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মিলনশীল। তপনবাবুর অন্যতম স্নেহভাজন ছিলেন তিনি। শুধু রাজনীতি নয়, চুঁচুড়া ময়দানে তার উদ্যোগেই গড়ে ওঠে জনপ্রিয় মিলন ফুটবল কোচিং সেন্টার।
যা স্থানীয় ক্রীড়া মহলে বহুর সুনাম অর্জন করেছে। মিলন শীলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়েন তৃণমূলের কর্মী ও অনুরাগীরা। আজ সকালে ইমামবাড়া সদর হাসপাতালে পৌঁছন বিধায়ক তপন দাশগুপ্ত সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা। পরে তার মরদেহ নিয়ে আসা হয় চুঁচুড়া বড়বাজার ক্লাবে, তারপর তার প্রতিষ্ঠিত চুঁচুড়া মিলন সংঘে। সেখানে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, তৃণমূল নেতা ঝন্টু বিশ্বাস, দিব্যেন্দু অধিকারী ও শ্যামা প্রসাদ মুখার্জি সহ বহু বিশিষ্টজন তাকে শেষ শ্রদ্ধা জানান। বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, মিলন আমার অত্যন্ত স্নেহের পাত্র ছিল। মানুষের জন্য সব সময় এগিয়ে আসত সে। হাসপাতাল থেকে শুরু করে যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতো। তার এই অকাল মৃত্যু দলের এক অপূরণীয় ক্ষতি। আমার খুব ঘনিষ্ঠ এবং স্নেহের ছিল মিলনশীল। দীর্ঘদিন পার্টি করেছে আমাদের সঙ্গে। ওকে আমি জেলার যুবর সাধারণ সম্পাদক করেছিলাম। তারপরে দীর্ঘ রোগ ভোগের পরে ওর মৃত্যু হয়েছে কালকে রাত্রি প্রায় 11:30টার সময়। লিভার এবং সুগার এটা অ্যাটাক করেছে। এমনি খুব ভালো ছেলে ছিল, সোশ্যাল ওয়ার্কার ছিল, মানুষের জন্য করত। ওর মৃত্যুতে আমাদের দলের ক্ষতি হল। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় তার স্মৃতিচারণা করতে গিয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন। কাজ করেছে যখন যেখানে হসপিটাল বললে হসপিটাল রাত 12টা 1টা সারাদিন। আমি ওর ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার বাবা যখন হসপিটালে ভর্তি তখন সারাদিন সারা রাত সাধ্য পর্যন্ত থেকেছে। আমি নিজে ভর্তিও সারাদিন সারা রাত থেকেছে। আমি ব্যক্তিগতভাবে ঋণ শোধ করতে পারবো না। যাওয়ার সময় চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রয়োজনীয় নথিপত্র নেই, বন্ধ হলো চন্দননগর হাসপাতালের ক্যান্টিন। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রয়োজনীয় নথিপত্র ও অনুমোদন না থাকায় বন্ধ করা হলো চন্দননগর মহকুমা হাসপাতালের অবৈধ ক্যান্টিন। এদিন পুলিশের উপস্থিতিতেই সিল করে দেওয়া হয় ক্যান্টিনটিকে। চন্দননগর মহকুমা হাসপাতালে অবৈধভাবে চালানো ক্যান্টিন বন্ধ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই ক্যান্টিনটি চালাচ্ছিলেন চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ আনোয়ার। ঘটনা প্রসঙ্গে শেখ আনোয়ার জানান, কলকাতার মোহন বৈঠার ওই ক্যান্টিনটির দেখাশোনা করতেন তিনি। প্রতি মাসে লাভের অংশ মোহন বৈঠাকে দেওয়া হতো। বলেছেন আমরা কাগজ যদি দিতে পারিনি মোহন বৈঠা, ঠিক আছে। কে ছিলেন উনি? হ্যাঁ, উনি কে ছিলেন? উনি হচ্ছেন মালিক, উনি এটা ওনার নামেই টেন্ডারটা। আর এটা দেখভাল করতেন আপনি? হ্যাঁ, আমি দেখাশোনা করতাম। কতদিন আগে টেন্ডার মানে উনি নিয়েছিলেন এটা? উনি মোটামুটি 10 বছর হয়ে গেল। মানে এমনি কতদিন বাদে বাদে ডাক হয় আর কি? উনি দেখেন, আমি ওটা দেখি না। উনি আমাকে চালায়, ঠিক আছে। আমরা এখানে চালাতাম, আমরা ওনাকে মাইনে দিতাম, এই শেষ হচ্ছে। মানে আপনার সঙ্গে মোহন বৈঠার কন্ট্যাক্ট হয়েছিল, মাসে এত দিতে হবে। কত করে দিতেন? 4000, কোন 3000, যে কোনো মাসে যেরকম হয় আর কি। হ্যাঁ। কত বছর ধরে আপনি রয়েছেন ওরকম মোহন বৈঠার কাছ থেকে? আমি ওনার কাছ থেকে নিয়েছি মোটামুটি 5-6 বছর হয়ে গেল। 6 বছর ধরে। তবে ক্যান্টিনটির জন্য প্রয়োজনীয় নথিপত্র এবং অনুমোদন না থাকায় আজ হাসপাতাল কর্তৃপক্ষ ক্যান্টিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। সেই মতো নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এরপর পুলিশের উপস্থিতিতে ক্যান্টিনটি সিল করে দেওয়া হয়। হাসপাতাল সুপার সন্টু ঘোষ আভ্যন্তরীণ বিষয় বলে পুরোপুরি খোলসা করতে না চাইলেও তিনি বলেন, ক্যান্টিন চালানোর বৈধ কাগজপত্র চাওয়া হলেও দেখাতে পারেনি। তাদের কোনো অভিযোগ ছিল? অভিযোগ নয়, অভিযোগের কোনো ব্যাপার নেই। এটা কাগজপত্র চাওয়া হয়েছে, দিতে পারেনি। মানে দিতে মানে যারা নিয়েছিল তারাই নেই নাকি অন্য কেউ আছে? তাই না, সব ওনারা এতদিন ধরে চালিয়ে এসছেন। আমাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে, কাগজপত্র দিলে তারপর আবার চালিয়ে। মানে আদৌ কি ওরাই নিয়েছিল কিনা সেটাও শিওর নয়? না, আমার আমলে আমি জানি না। আমার আমলে আমি তো এমনি আপনাদের কাছে যে কাগজ আছে, হ্যাঁ, যারা চালাচ্ছে তাদের কাছে যাওয়া হয়েছে, কাগজপত্র দিলে আবার চলবে। আপনাদের কাছে যে কাগজ আছে মানে তাতে কার কাছে হ্যান্ডওভার আছে এখন? না, আমার কাছে এসব কিছু নেই। মানে এটা কি এসডিও সাহেব নিজে এসে বন্ধ করলেন? এসডিও সাহেব এখানে কোথা থেকে আসছে? এটা তো আমাদের হসপিটালের ব্যাপার। হ্যাঁ, এখানে মানে আনোয়ার এসছে, আমরা দেখে নিচ্ছি। বলছি তৃণমূলের আনোয়ার যিনি এসছেন, মানে ওনারই কি আছে ক্যান্টিনটা? যদিও দীর্ঘদিন ধরে অনুমোদনহীন এই ক্যান্টিন কিভাবে হাসপাতাল প্রাঙ্গণে চালু ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
40তম বর্ষে 40টি দোকানে সেজে উঠল চুঁচুড়া তাঁত বস্ত্র মেলা। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা শাসক মুক্তা আর্য। 40তম বর্ষে 40টি দোকানে সেজে উঠল চুঁচুড়া তাঁত বস্ত্র মেলা। পোশাকি নাম 40তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা 2025। এদিন তারই উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এবং জেলা শাসক মুক্তা আর্য। উন্নয়ন আধিকারিক হস্ততাঁত দপ্তর চুঁচুড়া এবং হুগলি জেলা পরিষদ ও হুগলি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চুঁচুড়া ময়দানের তৃতীয় প্রাঙ্গণে আয়োজিত হয় এই মেলা। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর অফ হ্যান্ডলুম অনিন্দ বর্মন। সামনেই দুর্গোৎসব, তাই ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। এছাড়া শনি ও রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। আজ থেকে শুরু এই মেলা, সমাপ্ত হবে আগামী 7ই সেপ্টেম্বর। এই পুজোর সময় তার আগে অনেকেই আছে যারা তাঁত বস্ত্রপ্রেমী, তাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ। এই মেলায় আমরা আশা করি কি আপনারা সকলেই এসে খুবই লাভান্বিত হবেন, আর নিরাশ হবেন না। আর যার সাথে যারা হস্তশিল্পীরা যারা এসেছেন তাদের আপনাদেরকে পেয়ে খুব প্রোৎসাহিত হবে, খুশি হবে। জেলা পরিষদ থেকে বা হুগলি জেলার তরফ থেকে যে এই তাঁত বস্ত্র মেলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই কিছু না কিছু নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে এবং মানুষের আগ্রহ বাড়ছে। হয়তো আজকে প্রথম উদ্বোধনের দিন, হয়তো সেরকম লোকজন নেই, কিন্তু আমি দেখেছি অন্যান্য দিনে এখানে প্রচুর লোকজন জমে এবং এই তাঁত বস্ত্র মেলার যে কেনাকাটা, এতে কিন্তু আমাদের রাজ্যের একটা অর্থনৈতিক সচ্ছলতার দিক পরিষ্কার ফুটে ওঠে। প্রথম দিন থেকেই শাড়ি প্রেমীরা ভিড় জমাতে শুরু করেছেন এই মেলায়। দেখুন স্যার, আমরা এখানে এসেছি প্রথমত তাঁত বস্ত্রকে তুলে ধরতে, কিন্তু খালি তাঁত বস্ত্র হয়তো সবাই ক্রয় করতে পারে না। এখন পাওয়ার লুমে যে যদি দেখেন আর তার সঙ্গে যদি হ্যান্ডলুম দেখেন, দুটোর মধ্যে কস্টিং এর প্রচুর ফারাক। সবাই পাওয়ার লুম কিনতে পারে কিন্তু সবাই হ্যান্ডলুম কিনতে পারে না, কারণ পিওর হ্যান্ডলুম মানে কস্টলি। একটা শাড়ি বানাতে 3-4 দিন সময় লাগে, সেখানে পার ডে আপনি পাওয়ার লুমে 2000 পিস শাড়ি বের করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন তার রেটটা কি হিসেবে তৈরি হয়। তো আমরা কি করেছি, পিওর হ্যান্ডলুম রেখেছি। এবং যখন পাওয়ার লুমের আমরা ফ্যাব্রিক রাখছি বা কাপড় রাখছি, তার মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড পেন্ট এগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপারও থাকে, শিল্পীও বাঁচলো, আমাদের রুজি রোজগারটাও চালু রইলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো কাজী নজরুল ইসলাম স্মৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে। প্রতিবারের ন্যায় হুগলি জেলার সংশোধনাগার সংলগ্ন গঙ্গার তীরে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর গান, আবৃত্তি, কবিতা ও বিদ্রোহী কবির জীবনী তুলে ধরেন উপস্থিত সকলে। মহাবিশ্বে কিছু হারায় না কভু, আমরা বোধ অন্ধ মায়ায়, আমরা বোধ অন্ধ মায়ায়, তাই তো করি প্রভু কিছু হারায় না কভু, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পায় অন্ধ নয়ন, দেখতে না পায় অন্ধ নয়ন, তাই দুঃখ প্রভু। ঘটিয়া বাজার মোড়ে গণেশ চতুর্থীতে আয়োজিত সিদ্ধিদাতার বন্দনা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এদিন এই পুজোর নিরঞ্জন শোভাযাত্রা আয়োজিত হলো মহাসমারোহে।
ঘুটিয়া বাজার মোড়ে গণেশ পুজো এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। গত বছর স্থানীয়দের উদ্যোগে শুরু হওয়া এই পুজো ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে। এবছরও সেই ধারা বজায় রেখে 2 দিন ধরে অনুষ্ঠিত হয় পুজো পাঠ এবং নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এলাকা। শেষ দিনে শোভাযাত্রার মধ্য দিয়ে গণপতির বিসর্জন সম্পন্ন হয়। পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আনন্দ এবং মিলন মেলার আবহ তৈরি হয়। ঘুটে বাজার মোড় শ্রী গণেশ পুজো এবছর আমাদের দ্বিতীয় বছরে পড়লো। এই প্রথম বছরে আমরা এই পাড়ার সকল সদস্য মিলে এই পুজো শুরু করি। আর যার মূল উদ্যোক্তা সেই আশিস চৌধুরী ওরফে বুড়োদা কাছেই হয়েছে। এই বছর আমাদের দ্বিতীয় বছর আমরা সবাই মিলে করছি। হ্যাঁ, এই উদ্যোগটা আরও কিছু ছেলে আমাদের যদি সহযোগিতা করে এটা মানে আরও পুজোটা এগিয়ে নিতে পারবে। হ্যাঁ, তা বুড়ো আমাদের অনেক সাহায্য করে এবং আমাদের শুভ আছে ও প্রচণ্ড খাটে, আমরা খেটে খেটে যেটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জেলার মহিলা সংগঠনের কর্মী সভায় হরিপালে মন্ত্রী চন্দ্রিমা। প্রয়োজনীয় নথিপত্র নেই, বন্ধ হলো চন্দননগর হাসপাতালের ক্যান্টিন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।